আদিবাসী তথা যারা নিজেদেরকে ক্ষত্রিয় বলে দাবি করেন সেই কুর্মী মাহাতোরা এসটি হওয়ার জন্য যে আন্দোলনটা করছেন সেটা আমরা জানি বহুভাবে বিভক্ত। কুর্মী সমাজে বেশিরভাগ চায় না ওরা আদিবাসী, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে তাদেরকে আদিবাসী বানাবার চেষ্টা করছে এবং সেই জায়গায় রাজনৈতিক দলের সাথে সাথে আমাদের রাজ্যের শাসক দলও সেই ব্যাপারে রহস্যজনকভাবে একটা সাইলেন্স মেনটেন করছেন, মানে মৌনম সম্মতি লক্ষণম। दारायकान 22 सेप्टेम्बर कोलकाता रानी रसमोनी रोड रे मिट मारांग जमलाय छापड़ाव काना। यूनाइटेड फोराम ऑफ ऑल आदिवासी ऑर्गेनाइजेशन होते जुदो जुदो दाबियाते मारांग जमलाय को छापड़ाव कदा। दाबी को मुद्रे हुयुक काना पोनत रे भुयो एसटी सर्टिफिकेट कारबार बंदय, यूनिफॉर्म सिविल कोड आलो लागुमा, आदिवासी को बीरबुरु ऐदर रुखियो तहनमा, मणिपुरन आदिवासी तिरले को चेतान बेबाड़ी नाचार साउते पोनत रे आदिवासी तिरले चेतान नाचार बंदोमा। 4 गोटांग गाता आते तैयार नोआ फोराम रे पश्चिम बांगला रेन सानाम आदिवासी गाताक रेन हर सेलेक्ट मेना कर कोआ। दारायकान जमेलाय सुद सापड़ा बकरा होला कोलकाता प्रेस क्लब रे प्रेस मीट ताहे कना। ओंडे फोराम रेन जॉइंट कन्वेनर डॉक्टर सुबोध हांसदा, वेस्ट बेंगल शेड्यूल ट्राइब वेलफेयर एसोसिएशन रेन महेंद्र सोरेन, सिली मुंडा साउते आयमा हर को सेटल लेन ताहे कना। चलो एनखान ओना जमेलाय बकराते ओकय चेत को मेना कदा आंजम लेगे बोन। আমরা যে বিষয়গুলো আরো এখানে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে, একদিকে বলা হচ্ছে প্রকৃতিকে বাঁচাতে হবে, অরণ্য সম্পদ বাঁচাতে হবে, সবুজকে বাঁচাতে হবে, তার জন্য গ্রিন বেঞ্চ আছে। সেই জন্য সাঁওতাল জাতি বা অন্যান্য আদিবাসীদের যে শিকার সেন্দ্রা সেটাকে বন্ধ করার জন্য পশুপ্রেমী সংস্থা কোর্টে মামলা করেছেন। সেই মামলার জন্য সাঁওতাল জাতি সেন্দ্রাকে বন্ধ করার জন্য মহামান্য হাইকোর্ট রায় পর্যন্ত দিয়েছেন। কিন্তু নির্বিচারে লক্ষ লক্ষ পশু হত্যা হচ্ছে। ইতিমধ্যে 2.5 লক্ষেরও বেশি গাছ কেটে ফেলা হয়েছে, আরো 5 লক্ষ গাছ কেটে ফেলার জন্য আমাদের জনদরদী রাজ্য সরকার টেন্ডার করেছেন অযোধ্যার ফুলগা পাম্প স্টোরেজ প্রজেক্টকে সাফল্যমণ্ডিত করতে। তো যে জায়গায়, যে পুরুলিয়াকে আমরা পশ্চিমবঙ্গের অক্সিজেনের প্রাণকেন্দ্র বলে আমরা মনে করি, সেখানেও আজকে জেসিপি নামিয়ে দেওয়া হয়েছে। সেই জেসিপি মেশিনে সে পাহাড় এবং জঙ্গলকে ধ্বংস করার কাজে লেগে পড়েছে সরকার, লেগে পড়েছে তথাকথিত মাল্টিন্যাশনাল কোম্পানিজ। যেখানে ধর্মে হস্তক্ষেপ করার মতো কাজ হচ্ছে, ওখানে শিকারটা ভুলভাবে যেটা ব্যাখ্যা করে হান্টিং বলা হচ্ছে। ইট ইজ নট এ হান্টিং ফেস্টিভ্যাল। সাঁওতালি অর্থে শিকারের মানেটা হচ্ছে কিন্তু অনুসন্ধান করা, এবং ওখানে আমাদের বিভিন্ন রিচুয়ালস ওখানে করা হয়। শিকারটা নামমাত্র হয়, জঙ্গলের এক প্রান্তে সবাই নামলো, হেঁটে হেঁটে বেরিয়ে গেল আরেক প্রান্তে, সেখানটায় মাঠ আছে, ওখানে নাচ গান ইত্যাদি করে, এবং পেন্ডিং যে বিচারগুলো থাকে সেগুলোকে ওখানে সম্পূর্ণ করতে হয়। তো এখানে তথাকথিত পশুপ্রেমীরা এই শিকারটা বন্ধ করার চেষ্টা করলেন সেন্দ্রাটাকে, এবং সরকারও সেটা হাত তুলে লাগলেন। অথচ দেখুন, বন সংরক্ষণ আইনের নামে যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 2023 যেটা আনা হলো, সেখানে আমরা কি দেখছি, সেখানে 100 কিলোমিটার পর্যন্ত কোনো রকম পারমিশনের দরকার হবে না। মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিগ বিজনেস হাউসেস ওখানে ওরা ঢুকে কাজ কারবার করতে পারবে, যা ইচ্ছে তাই করতে পারবে, রিসর্ট বানাতে পারবে, কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে পারবে, সবুজ ধ্বংস করতে পারবে, সেখানে কারখানা তৈরি করতে পারবে। তখন কিন্তু তথাকথিত আমাদের সজাগ সবুজ প্রেমীরা এখানে আসেন না, এটা নিয়ে মামলা পর্যন্ত করেন না। তো আমরা সেই জন্য দেখছি এই বন সংরক্ষণ আইনটাকেও আমরা বিরোধিতা করছি। কেননা এই বন সংরক্ষণ আইনটা আমাদের কোনোভাবেই আদিবাসীদের উন্নয়ন করছে না, বরং ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 which has empowered the scheduled tribe people to stay in within the PESA Act,
পঞ্চায়েত এক্সটেনশন ইন শিডিউল এরিয়াজ, সে পেশা অ্যাক্ট, সেটাকে টোটালি ইগনোর করে দিচ্ছে আমাদের তথাকথিত ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট। সাধারণ আদিবাসী এগুলো জানবে কি করে? আইনের কচকচানি, সরকারের চালাকি, ব্যবসায়ীদের স্বার্থে সরকার সিদ্ধান্ত নিচ্ছেন, অথচ ট্রাইবেলস আর দ্য সান অফ দ্য সয়েলস। বিজ্ঞান বলেই দিয়েছে ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী হচ্ছে আদিবাসীরা, বাকি সবাই ইনভেডার্স, অনুপ্রবেশকারী, তথাকথিত জেনারেল কাস্ট, যারা নিজেদেরকে আর্য গোষ্ঠীর বংশধর বলেন, হিন্দু ধর্ম সমর্থন করেন বা ফলো করেন, যাদের আগমন ভারতবর্ষে 2500 থেকে 3000 বছর পূর্বে, দে আর নট দ্য অরিজিনাল resident of this country, rather they are invaders. কিন্তু তারা আজকে শাসক। The son of the soils, the tribals, those who have been given the status of scheduled tribes, are the original inhabitant of this country, but they are being deprived since independence. স্বাধীনতার 77তম বছরে আমরা পা দিয়েছি। এখনো আমরা যেটা দেখতে পাচ্ছি, আদিবাসীদেরকে শুধু ভুলিয়ে রাখার জন্য যতটুকু দেওয়া সেটাই দিয়েছে। যার জন্য আমরা এই বিষয়টাকে বেশি করে বলতে চাইছি, এই ইউনিফর্ম সিভিল কোড ইমপ্লিমেন্ট হলে পরে আমাদের যে যে বিষয়গুলো বেশি নষ্ট হচ্ছে, প্রথমেই সংবিধানের যে রক্ষা কবচ আমাদের, সেই রক্ষা কবচটাকে চিরতরে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কম করে প্রায় 50টা আইন এবং provisions and article of constitution is affected if this uniform civil code is implemented. তো আমরা সেই জন্য দাবিটা করেছি রাজ্য সরকার যেন এই বিধানসভায় NTUCC বিল আনেন এবং সেটাকে বিধানসভায় অ্যাপ্রুভ করিয়ে কেন্দ্র সরকারের কাছে যেন পাঠান। রাজ্য সরকার শুধু মুখে ইউসিসি বিরোধিতা করবেন, কার্যক্ষেত্রে করবেন না, সেটা আমরা চাইছি না। আমরা চাই রাজ্য সরকার এফেক্টিভলি ইউসিসির বিরোধিতা করুক থ্রু ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ NTUCC বিল, হোয়াট দ্য কেরালা অ্যাসেম্বলি হ্যাজ ডান। আপনারা ভালো করে জানেন যে কেরালা অ্যাসেম্বলি হ্যাজ অলরেডি অ্যাডপ্টেড NTUCC বিল in the assembly and they have sent it to the government of India. এবং আমরা এটা চাইছি ভারতবর্ষের সমস্ত আদিবাসী অধ্যুষিত এলাকা যা আছে, যে স্টেটগুলো আছে, সেখান থেকে এটা যেন হয়। তা পশ্চিমবঙ্গে আমরা সেই দাবিটাও জানিয়েছি এবং চিঠি আমরা গভর্নমেন্টকে দিয়েছি। এবং 29শে সেপ্টেম্বর যে বড় মিছিল আমরা এখানে আনতে চাইছি, যার জন্য আজকের এই প্রেস কনফারেন্স, সেই মিছিলে থেকে আমরা যে মেমোরেন্ডামতে দেব, সেখানে এই বিষয়টা থাকছে। আমরা মহামান্য আদালতকে এই বিষয়টা জানাবো, আমাদের মহামান্য গভর্নর সাহেবকেও আমরা এটা দেব, আমাদের দাবিটা। আমরা এখানে যে জিনিসটা দেখতে পেয়েছি, যেটা আমাদের আদিবাসীদের স্বার্থকে আঘাত করছে, যে ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট, যেটা সিধু কানু 1855 সালে লড়াই করার ফল, এবং যেটা প্রথমে হয়েছিল 1780 থেকে 84 পর্যন্ত তিলকা মুর্মুর নেতৃত্বে প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন হয় টু রিটেন দ্য রাইট অন ল্যান্ড। সেটা পরবর্তীকালে সিধু কানুরা ধরে রাখেন এবং 1855 সালে সাঁওতাল মহাবিদ্রোহের সময় সাঁওতাল জাতি তাদের নিজস্ব সমাজ, সংস্কৃতি, ধর্ম বাঁচিয়ে রাখার জন্য এবং জমির উপরে অধিকার রাখার জন্য আন্দোলনটা করেন। সেই কারণের জন্যে 1855 সালের 22 ডিসেম্বরে অ্যাক্ট নাম্বার 37 অফ 1855 ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়ে সাঁওতাল পরগনা জেলাটা সৃষ্টি হয়েছিল অ্যাজ নন রেগুলেটেড ডিস্ট্রিক্ট। তো সেই নন রেগুলেটেড ডিস্ট্রিক্টটাকেও ভেঙে ফেলা হয়েছে, 6 টুকরো করা হয়েছে, দিয়ে আদিবাসীদের নামটা অর্থাৎ সাঁওতাল পরগনা নামটাকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা যেটা দেখলাম, ব্রিটিশ
সাঁওতাল বিদ্রোহকে ধ্বংস করার পর ওনারা বুঝেছিলেন যে এই জাতিকে, সাঁওতাল সহ অন্যান্য আদিবাসীকে তাদের নিজস্ব ভাষা, সাহিত্য, নিজস্ব ধর্ম, সমাজ বাঁচিয়ে রাখার অধিকার তাদের দিতে হবে এবং জমির অধিকার তাদের দিতে হবে। কারণ ওরা এই কারণে জেনেছেন, সাঁওতাল জাতির রিচুয়ালস অনুযায়ী বাচ্চা জন্ম হওয়ার পর 7 দিন পরে যখন নাভির যে শেষাংশ পড়ে যায়, সেটাকে নিজের বাসগৃহের প্রধান ফটকে সেটা পুঁতে দেওয়া হয়। সেই জন্য এটাকে নারী পোতা ভিটা বলা হয়। তো এই জায়গা থেকে ওদেরকে হটিয়ে দেওয়া হচ্ছে, তাই সাঁওতাল বিদ্রোহ এতটা ভারতব্যাপী ছড়িয়ে পড়েছিল। এটা জানার পরেই 1879 সালে প্রথম ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট ড্রাফট করা হয় এবং পরবর্তীকালে সেটা 1908 সালে পূর্ণাঙ্গ একটা আইন হিসেবে জারি করা হয়। সেই ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট 1908 হিসেবে যেটা পরিচিত, সেই অ্যাক্টটা রেস্ট্রিক্ট দ্য ট্রান্সফার অফ ট্রাইবাল ল্যান্ড টু নন ট্রাইবস। তো এই যে ক্ষমতা, সেটাও কিন্তু এই যে ইউসিসিকে যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে সেই অধিকারটা আদিবাসী সমাজ হারিয়ে ফেলবে। যে আইনটা এখনো চালু আছে আমাদের ভারতবর্ষে, যে ট্রাইবাল ল্যান্ড নন ট্রাইবাল কিনতে পারেন না, সেই ক্ষমতাটাকেও হরণ করা হবে। ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট 1908 ধ্বংস হবে। সেই সঙ্গে ধ্বংস হবে সান্তাল পরগনা টেনান্সি অ্যাক্ট 1949, আর ধ্বংস হবে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989, যেখানে আদিবাসীদের ওপরে, তপশিলি জাতিদের ওপরে কোনো ধরনের অত্যাচার হলে, মহিলাদের উপরে কোনো অত্যাচার হলে, তাদেরকে যে অত্যাচারী তাদেরকে নন বেলেবেল ধারায় যে অ্যারেস্ট করা হয়, সেই রক্ষা কবচটাকে ধ্বংস করা হচ্ছে। একই সঙ্গে যে শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স ফরেস্ট রাইট অ্যাক্ট 2006, এখানে যে অধিকার ছিল বন জঙ্গলের কাছাকাছি বাস করা, বন জঙ্গল কেটে যে চাষের জমি তৈরি করেছিল, যেটা বংশ পরম্পরায় সাঁওতাল তথা অন্যান্য আদিবাসী সম্প্রদায় ব্যবহার করে আসছে তাদের পূর্বপুরুষের জমি হিসেবে, সেখান থেকেও তাদের তাড়িয়ে দেওয়া হবে সেই ফরেস্ট যেটা কনজারভেশন অ্যাক্টের মাধ্যমে। অতএব এই আমাদের ফরেস্ট রাইট অ্যাক্টটাও আমরা হারাচ্ছি। এছাড়া আগে যেটা বললাম পেশা অ্যাক্ট, পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়াজ 1996, এই অ্যাক্ট যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকাকে 5th শিডিউলের আওতায় আনা হয় এবং সেখানে কোনো রকম কাজ সরকারি বেসরকারি উদ্যোগীরা করতে চাইলে সেখানে আদিবাসীদের দ্বারা পরিচালিত গ্রাম সভার অনুমতি নিতে হয়, তবেই সেটা করা যাবে। তো এই যে আইনি রক্ষা কবচ, সেটাকেও কিন্তু ইউসিসি নাল অ্যান্ড ভয়েড করে দেবে। একই সঙ্গে আমরা দেখছি ধর্মীয় অধিকার, যেখানে প্রিএমবেলে বলাই আছে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, ফেথ, বিলিভ অ্যান্ড ওয়ার্শিপ। এটা আমাদের আর্টিকেল 25, 26, 27 অ্যান্ড 28-এ আছে। সমস্ত ভারতবাসী এই অধিকারটা পায়। তো এই অধিকারটাও তখন আদিবাসীরা হারিয়ে ফেলবে। একইভাবে যে টু প্রোটেক্ট অ্যান্ড প্রমোট কালচারাল অ্যান্ড আদার রাইটস, সেটাকেও ধ্বংস করা হবে, যেটা আর্টিকেল 29(1) যেটা আমাদের দিয়েছে কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রমোশনের যে অধিকারটা। একই সঙ্গে আর্টিকেল 46, যে আর্টিকেল 46টা পরিষ্কার বলা আছে যে স্টেট শ্যাল প্রমোট উইথ স্পেশাল কেয়ার দ্য ইকোনমিক্যাল অ্যান্ড এডুকেশনাল ইন্টারেস্ট অফ দ্য weaker section of the people and in particular of the scheduled caste and the scheduled tribes and to protect them from all forms of exploitation. তো এই যে রক্ষা কবচ, এই আর্টিকেল 46-এর জন্য যারা সংখ্যালঘু হিসেবে মর্যাদা পান, আদিবাসীরা সেই জায়গায় আস্তে আস্তে এগোচ্ছেন। সেই কারণের জন্য আর্টিকেল 46-এর ক্ষমতাতেই আজকে সাঁওতালি ভাষা শিক্ষার মাধ্যম হিসেবে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে আর্টিকেল 46-এর জোরে। তো সেই আর্টিকেল 46টাকে ধ্বংস করে দেওয়া হবে এবং আমাদের যে বিধানসভা, লোকসভাতে, পঞ্চায়েতে আদিবাসীদের জন্য যে আসন সংরক্ষণের পদ্ধতি আছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 330,
the reservation of seats for SC/ST in the parliament. That right also be snatched away from the tribal communities. Then Article 332 যেটা আমাদের স্টেট অ্যাসেম্বলিতে রিজার্ভেশন দেয় সেটাও কিন্তু আমরা হারিয়ে ফেলবো। একইভাবে আর্টিকেল 335 সংবিধান প্রণেতারা অনেক ভেবে চিন্তে এটা তৈরি করেছিলেন। শিক্ষাক্ষেত্রে বয়সের ছাড় বা মিনিমাম কোয়ালিফাইং মার্কসের একটা ছাড় এটা দেওয়া হয়, তাই বলে এই নয় অযোগ্যকে দিচ্ছে। এটা অনেকে ভুল করেন। To give relaxation to SC/ST people does not mean that ineligible or incompetents are being recruited. কারণ তাদের মিনিমাম কোয়ালিফিকেশনটা থাকতেই হচ্ছে। আপনারা দেখুন ইউপিএসসিতে মিনিমাম গ্র্যাজুয়েট হলেই চলবে, কোনো পার্সেন্টেজের ধার ধারে না কেউ। ওখানে যে কোয়ালিফাই করবে সে চান্স পাবে। তাহলে ওই রকম একটা সর্বভারতীয় পরীক্ষায় যে জায়গাতে কোনো রকম পার্সেন্টেজের ধার কেউ ধারে না, শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই সে আইএস আইপিএস হতে পারবে, সাবজেক্ট টু দ্য কন্ডিশন ইফ হি অর সি কোয়ালিফাই দ্যাট এক্সামিনেশন। সিমিলারলি অন্যান্য চাকরির ক্ষেত্রেও মিনিমাম কোয়ালিফিকেশন মার্কসটা অনেক অনেক বেশি। এই যে প্রফেসরিতে আমরা যেটা দেখেছি, মিনিমাম 50% মার্কস থাকতে হবে, 55% মার্কস থাকতে হবে, and you have to qualify the NET. Only then you will get chance to appear in the interview board. তো সেখানেও আদিবাসী ছেলেরা এই সুযোগগুলো পাচ্ছে। তো সেই অধিকারটা যেটা সুরক্ষিত আছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 335 of the Constitution of India, that right will also be snatched away. কত বড় ধ্বংসাত্মক একটা বিল আনা হচ্ছে সেটা আমরা আজকে তুলে ধরতে চাইছি। Accordingly, Article 341 has the right to declare any community as scheduled tribe, a scheduled caste in the country, and Article 342 has the right to declare any community as scheduled tribe. এগুলো আস্তে আস্তে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। কারণ সবাইকে যদি এক পাত্রে ঢেলে দেওয়া যায় তাহলে আলাদা স্ট্যাটাস তো আর কারো থাকবে না। সে আলাদা স্ট্যাটাস না থাকলে দেশটাকে অনেক আরামসে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা যাবে। কারণ ভারতবর্ষে একমাত্র আদিবাসীরাই প্রধান বাধা। ওরা হিন্দু নয়, ওরা হিন্দুদের দেবদেবী মানে না, যদিও শহরাঞ্চলে কিছু লোক মানছে, কিন্তু নট এন মাস। আপামর আদিবাসী সমাজ ওরা হিন্দু ধর্ম পালন করে না, ওদের নিজস্ব ধর্মনীতি আছে, নিজস্ব দেবদেবী আছে, এবং দে আর দ্য ফার্স্ট পিপল অফ দিস কান্ট্রি to offer something in the name of God and Goddess in the land of this country. ওই জন্যে অযোধ্যায় যখন রাম মন্দির তৈরি করার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছিল, তখন সাঁওতাল মুন্ডা এরা যে জাহেরে পুজো করত, সেই জাহের থান থেকে মাটি চুরি করে নিয়ে অযোধ্যার রাম মন্দিরের বুনিয়াদে ফেলা হয়েছে। বিকজ দে বিলিভ দ্যাট সান্তালস, মুন্ডা, the people those who belong to ostrich linguistic group are the earliest citizen of this country, and they have started worship the god and goddess on this land. কাজেই এটা সবাই জানে, তাহলে সেই অধিকারটাও আমাদের ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে মাননীয় রাজ্যপাল এবং মাননীয় যে মুখ্যমন্ত্রীর কাছে এই জিনিসগুলো আমরা জানাতে চাইছি, দেখাতে চাইছি যে আমাদের প্রোটেকশন করার জন্য আমাদের যে সাংবিধানিক অধিকার আছে, সেই জন্য আমরা সংবিধান রক্ষার আন্দোলনেও আমাদের আসতে হচ্ছে।